2 বছর পর আবারও বাড়ছে গ্যাসের দাম। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, এলএনজির কারণে মূলত বাড়ানো হচ্ছে গ্যাসের দাম। তবে আবাসিকে গ্যাসের দাম না বাড়িয়ে মূলত শিল্প কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়। এ নিয়ে 11 থেকে 14 মার্চ পর্যন্ত শুনানি করবে এনার্জি রেগুলেটরি কমিশন। আহমেদ রাব্বি তানিম জানাচ্ছেন বিস্তারিত। গত বছরের মাঝামাঝির পর আবারও গ্যাসের দাম বাড়াতে এনার্জি রেগুলেটরি কমিশনের প্রস্তাব দিয়েছে সঞ্চালন ও বিতরণকারী কোম্পানিগুলো। গ্রাহক পর্যায়ে বিতরণকারী 6টি কোম্পানির প্রস্তাব খাত ভেদে একই রকম। বিদ্যুৎ উৎপাদনে প্রতি ঘনমিটার 142%, সার কারখানায় সর্বোচ্চ 158% বাড়াতে চান তারা, আর শিল্পে 93, আর ক্যাপটিভ বা কলকারখানায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসে 63% দাম বাড়ানোর প্রস্তাব বিতরণকারী কোম্পানিগুলোর। সিএনজিতে তারা বাড়াতে চান প্রতি ঘনমিটার 40 টাকা, আর বাসা বাড়িতে এক চুলায় 750 থেকে বাড়িয়ে 1000 এবং 2 চুলায় 800 থেকে 1200 টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গড়ে 66% বেশি, যা অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। গ্যাসের দাম গড়ে $3 নিচে, তাহলে $12 গ্যাস যদি মিশ্রণ হয় তাহলে $8 থেকে $9 চলে যাবে গ্যাসের সরবরাহ ব্যয়। এই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, এই গ্যাস দিয়ে পরিবহন চালানো, এই গ্যাস দিয়ে শিল্প কলকারখানা চালানো আদৌ সম্ভব হবে কিনা এবং তা ফাইন্যান্সিয়ালি ভায়াবল হবে কিনা। বিতরণকারী কোম্পানিগুলোর দাবি, মূলত এলএনজির কারণেই বাড়ছে গ্যাসের দাম। আগামী 3-4 মাসের মধ্যেই আরো 50 কোটি ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে গ্যাসের দাম না বাড়ালে লোকসান গুনতে হবে বিতরণ কোম্পানিগুলোর। গ্যাসের প্রাইস যদি বেড়ে যায় সেক্ষেত্রে তার ইম্প্যাক্টটা দেখতে হবে। ইম্প্যাক্টটা আবার যদি এরকম হয় যে এখন যতটুকু গ্যাস পাচ্ছে সেখানে যদি বেড়ে যায় তাহলে এটা প্রপোর্শনালি বাড়বে। গ্যাসের পরিমাণটা যদি বিদ্যুৎ খাতের জন্য বেড়ে যায় সেক্ষেত্রে যদি লিকুইড ফুয়েলের যদি অফসেট করা যায় সেক্ষেত্রে আবার সেই পরিমাণ বাড়বে। এই মুহূর্তে গ্যাসে সরকার ভর্তুকি দেয় প্রতি বছরে 3,500 কোটি টাকার মতো। এই চাপ কমাতে চায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। তবে বিতরণ কোম্পানিগুলো আবাসিক খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করলেও জ্বালানি প্রতিমন্ত্রী আশ্বাস দিলেন, শুধু শিল্প খাতেই বাড়ানো হতে পারে গ্যাসের দাম। আমরা বারকে দিয়েছি গ্যাসের প্রাইসের ব্যাপারে অ্যাডজাস্টমেন্ট করার জন্য। নতুন এলএনজি আসছে, আমরা আগেও বলেছি কমার্শিয়াল ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আমরা কিছুটা অ্যাডজাস্টমেন্ট হবে, এখন বাকিটা বার্কের উপর ডিপেন্ড করে। সেখানে আমাদের খুব বেশি সম্ভাবনা নাই আবাসিক খাতে, বাট আমাদের মেইন টার্গেটটা হলো ইন্ডাস্ট্রি এবং জ্বালানিতে, ওই যে কমার্শিয়াল। সবশেষ 2017 সালের ফেব্রুয়ারিতে গড়ে 22% গ্যাসের দাম বৃদ্ধি করে এনার্জি রেগুলেটরি কমিশন। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা।